তো এই অসুস্থ শরীর লইয়া তুমি বাইরে বাইরে হইছো কেন? আমি তো তোমার ঘরে শুয়ে আইছি। আব্বা, কিসের গন্ধ নিতাছো? মারে, গরুর মাংসের গিরান আসতেছে। কত সুন্দর গরুর মাংস গিরান আসে রে মা। আমার মনটা চাইতেছে গরুর মাংস খাইতে। আমার মনে হয় গরুর মাংস খাইলে আমি সুস্থ হয়ে যাবো। মনটা খুব চাইতেছে রে মা। কি কইতাছো আব্বা? এখন গরুর মাংস কই পামু কও তো? আমরা তো আর কুরবানি দেই নাই, আর কেউ তো আমাকে গরুর মাংস দিয়েও যায় নাই। ঠিক আছে, কিন্তু কেন জানি হঠাৎ করে মনটাই চাইলো যে আমি যদি এক টুকরা গরুর মাংস খাইতে পারতাম, আমি শরীরে বল পাইতাম। তুমি সত্যি কইতাছো? তুমি গরুর মাংস খাইলে শরীরে বল পাবা? আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য মাংস নিয়ে আসবো। তুমি ঘরের ভিতরে যাও, আর খবরদার আমি না আসা পর্যন্ত তুমি ঘরে থেকে বাইর হবা না, ঠিক আছে? আচ্ছা 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 ঠিক আছে, তাহলে ভিতরে যাও। আচ্ছা আচ্ছা আচ্ছা। হীরামণি, আমরা এখন কি করবো? আমরা এখন গরুর মাংস পাক করবো। হ্যাঁ হ্যাঁ, পরে তুমিও খাইবা আমিও খাবো। দাঁড়াও, আগুন জ্বালাই। এটা হচ্ছে গরুর মাংস, আর এটা হচ্ছে তরকারির ঝোল। ভাইয়া হাত দিও না, পুড়ে যাবো। হ্যাঁ, হাত দেওয়া যাবো না তো। হওয়ার পরে তারপরে তুমি আর আমি খাবো। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখো কিভাবে গরুর মাংস হইতেছে। হাত দিও না, হাত দিও না। হ্যাঁ হয়ে গেছে, তখন তুমি একটা খাও আমি একটা খাই। এই দেখো চামড়া। হ্যাঁ, খাও খাও খাও। ভাইয়া এটা তো শক্ত, খামু কেমনে? খাবা কেমনে? এমনি মিশামিশি খাও। আমরা তো আর বাস্তবে গরু মাংস খাইতে পারবো না, কারণ আমরা তো বাবা নাই। আমরা যদি বাবা থাকতো তাহলে তো যেমনি হোক আমরা গরুর গোশত না খাওয়াইতো। খাও খাও, তাড়াতাড়ি খাও। এই দেখো ভাইয়া ঝোল। হ্যাঁ, খাও খাও। আচ্ছা ভাইয়া, বাবা কই গেছে? আমগো আব্বা তো নাই, মরে গেছে। খাও খাও, তাড়াতাড়ি গরু গোশত খাও। গরু গোশত রান্না করছি, পরে ঠান্ডা হয়ে যাবো, পরে খাইতে মজা লাগবো না। আমি ছোট পিসটা নেই, ছোট পিসটা খাইতে ভালো লাগে। আচ্ছা খাও। অনেক মজা হয়েছে না? এই তোরা এগুলা কি খাইতাছস? মা গরুর মাংস রান্না করছি, গরুর মাংস খাইতেছি আমি। হীরামণি, এইগুলা গরুর মাংস? হ্যাঁ, এই আজে বাজে জিনিস যে খাইতাছস, হ্যাঁ পেট খারাপ করবো। পেট খারাপ করলে পরে তো ডাক্তারের কাছে নিয়ে দৌড়ান লাগবে। এখন কি তোকে দুইজন রে ডাক্তারের কাছে নেওয়ার মতো আমার কাছে টাকা আছে? মা আমরা তো জানি এগুলা গরুর মাংস না, তারপরেও আমরা তো আর গরুর মাংস খাইতে পারবো না। এই জন্যই এইগুলারে গরুর মাংস বইলা আমরা খাইতেছি। এইগুলার খাইতে হইব না। এক কাম কর, অনেক খেলাইছস, আর খেলানোর দরকার নাই। তুই একটু পাড়াই বাইরা। পাড়াই বাইরা? তোর নানা ভাই কইছে সে নাকি গরুর গোশত খাইবে। গরুর গোশত খাইলে সে নাকি সুস্থ হয়ে যাইবে। তাই তোরা দুই ভাই বোনে যাবি, গিয়া গোশত টোকাই নিয়ে আসবি। আজকে তো কোরবানির ঈদ, সবার ঘরে ঘরে গরু জবাই করছে, বুঝছস? সবার কাছে গিয়া একটু একটু করে গরুর মাংস নিয়ে আসবি, তখন অনেক গোশত হইব। ওইগুলা তোকে রাইন্দে দিমু, তুই তোর বুইনে আর তোর নানা ভাই খাবি। মা তুমি কি কইতাছো? আমরা তো এইভাবে কোনোদিন গরুর গোশত টুকাই আনি নাই, আর আমগো গেলে কি গরু গোশত দিব? আরে দিব না কেন? শোন, তোরা দুইজন হইছস বাচ্চা মানুষ। তোরা যদি মানুষের কাছে গিয়া চাস, তাইলে এমনিতেই তো গোপুরে মায়া কইরা দিয়া দিবে। আর আমি তো দুইটা সোনার টুকরা পোলা মায়া জন্ম দিছি, তো গো মুখের মধ্যে এমনিতেই মায়ায় ভরা। তোরা যখন মানুষের কাছে গিয়া কানবি আর কবি আমারে মাংস দেন, ওরা এমনিতেই মাংস দিয়া দিব। হ্যাঁ মা, আমরা যামু। আচ্ছা ঠিক আছে। শোন তাইসন, হীরামণি তো ছোট মানুষ, ও অনেক কিছুই বুঝবো না। তুই একটু মানুষের কাছে ভালো করে বুঝায় কইস, বাপরে আমরা তো আর আমাগো জন্য যাইতাছি না, তোর নানা ভাইয়ের জন্য। তোর নানা ভাই খুব অসুস্থ, বুড়া মানুষ, গরুর মাংস খাইতে চাইছে। এখন যদি একটু গরুর মাংস আইনা না খাওয়াই, যদি মইরা যায় তখন সারা জীবন আফসোস করবো। আচ্ছা ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না। তাইলে তাড়াতাড়ি বাইর হ। আর শোন, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করবি না, ঠিক আছে? আচ্ছা যাও মা। আচ্ছা মা, আমরা যেতেছি। ভাইয়া চলো।
আরে প্লেট লইয়া যা। ছোট ছোট পোলা মাইয়া দুইটারে মাংস টোকাইতে পাঠাইছি। আমার তো খুব কষ্ট লাগতেছে, কিন্তু কি করবো, কোনো তো উপায়ও নাই। মাংস কিনা যে আব্বারে খাওয়ামো সেই উপায়ও তো নাই, হাতে তো টাকা পয়সাও নাই। কি জানি পোলা মাইয়া দুইটা কি করে। বাপরে বাপ, এ কইরে তুমি? এই যে গোস্তগুলা রাখলাম, একটু ঘরে নাও তো, আমি একটু হাত মুখ পরিষ্কার করে আসতেছি। ভাইয়া দেখো কতগুলো মাংস। হ্যাঁ, এগুলো কি মাংস? গরু মাংস? হ্যাঁ। দেখছো হীরামণি, আমরা কতগুলো গরুর মাংস খাইতেছি। মা, এতগুলো গরুর মাংস এই জীবনে প্রথম দেখলাম। মনটাই কইতাছে এমনি চাবাই খেলাই, কাঁচাই খেলাই। হীরামণি, চলো গোস্তগুলো আমরা বাড়িতে নিয়ে যাই। চলো, এই প্লেটটা তুমি নেব। ওমা, গোস্তগুলা কই গেল? এ কই তুমি? কই গো? আরে আজব তো। কি হয়েছে? চিল্লাচিল্লি করতেছো কেন? কি বাবা, তুমি কইছিলে এতক্ষণ? আরে আমি গরুটা ছাড়তে গেছিলাম। কি হয়েছে? গরু ছাড়তে গেছো, গোস্তগুলা কই? ঘরে উঠাইছো? কিসের গোস্ত? আমি তো কোনো গোস্তই দেখি না। আমি বাহিরে, আমি গোস্ত দেখবো কেমনে? ওমা, আমি তো একটু আগে গোস্তগুলা রাইখা তোমারে বইলা গেলাম যে গোস্তগুলো উঠাইয়া ঘরে রাখো। গোস্ত ঘরে উঠাও নাই? আমি তো কোনো গোস্তই দেখি না। আমি ঘরে উঠামো কেমনে? তুমি বাড়িতেই ছিলা না? না। ওমা, তো বাড়িতে যদি না থাকো তাহলে গোস্তগুলা গেল কই? আমি তো মাত্র গোস্তগুলা এই জায়গায় রেখে গেলাম। কিসের মধ্যে গোস্ত ছিল? আরে মাবুদরে থালের মধ্যে ছিল মাংস, থালের মধ্যে। থালের মধ্যে? হ্যাঁ। থালের মধ্যে মাংস? ওই যে দুইটা পিছে থাল নিয়ে যাইতেছে। ওরে মাবুদরে, আমার গোস্ত। এই দাঁড়া, এই চোরের বাচ্চারা, এই দাঁড়া কইতাছি, দাঁড়া। এই দাঁড়া, এই চোরেরা, এই দাঁড়া কইতাছি, এই চোরের বাচ্চা, দাঁড়া, এই দাঁড়া কইতাছি, এই আমার গোস্ত, দাঁড়া কইতাছি, দেখ দাঁড়া। নে বলতা আগা রে বাবা, বলতা আগা। আম্মা, ক সব যদি দিয়েই দাও আমরা খামো কি? আরে সব কই দিলাম, এইটুক তো চাষি রে দিয়া, এইটুক না দিলে হইব? তো চাষি না, যা দিয়াই। আরে কিছুই তো রাখো নাই তুমি। আরে বাবা রে, আমি কিছু রাখি নাই, তুই কি দেখছস? আমি রাখছি, আমাদের খাওয়ার মতো রাখছি। আরে বাবা, 20-30 কেজি দিয়ে হইব আমগো? তোরে কে কইছে 20-30 কেজি? যা রাখছি না, তুই 3 বার খাইয়াও থাকবো, আরো বেশি রাখছি। তুই কি আমার এত কাঁচা মা মনে করছস? আমি কি না রাখি সব দিয়ে দেবো মানুষের। আচ্ছা তাই আমি দিয়েই। হ্যাঁ, যা। চাচি, আমার এক ভাগ গোস্ত দেবেন? গোস্ত তো নাই, করতে দিব তোমারে। তুমি করতে এসো? আমি ওই যে আপনাকে পাশের গ্রামে থাকি, ওই যে সলিমুদ্দিন আছে না, হ্যার মাইয়া আমি। সে তো অনেক দূর, এখান থেকে দেওয়া যাবে না তো মাংস। তুমি একটু দেরি করে ফেলাইছো, একটু আগে আইতা তাহলে দিতাম। এটা আমার যত পরিচিত মানুষ আছে না আশেপাশে, অগতিমু। চাচি, না কইরেন না, আমার আব্বা খুব অসুস্থ। আমার আব্বা এবছর কোরবানির ঈদে এক টুকরো মাংস খাইতে চাইছে। সে কইছে সে নাকি মাংস খাইলে সুস্থ হয়ে যাইব। তাই আমার বাপের মনের ইচ্ছা পূরণ করার জন্য আমি আপনাকে বাড়িতে আইছি মাংস নেওয়ার জন্য। আমার এক টুকরো মাংস দেন না? আচ্ছা আচ্ছা, তোমার বাপের কথা যখন কইলা অসুস্থ, আমি তোমার মাংস দিব, কিন্তু এখান থেকে দিব না। তুমি আমার লাগে ঘরে যাইবা, আমার ফ্রিজে না অনেক মাংস আছে। তবে তোমারে কিন্তু মাংস আমি এমনি এমনি দিব না। তুমি আগে আমার বাড়ি অনেক কাজকর্ম আছে, ওগুলো কইরা দিবা, তার বদলে আমি তোমার মাংস দিব। পারবা? পামু, কাম করলেই তো আমার মাংস দিবেন, তাই না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আপনাকে ঘরের যা যা কাজ আছে সব আমার দেন, আমি সমস্ত কাজ করে দিব। তাইলে আমার একটু গোস্ত দিয়েন। একটু না, অনেকগুলাই দিব। ও, অনেকগুলো দিবেন? আচ্ছা ঠিক আছে। জানেন আমার 2টা মায়া পোলা, একটা মাইয়া একটা পোলা, ওরাও মাংস খাইতে চাইছে। ওরা যদি দেখে আমি মাংস নিয়ে যাই রান্না করছি, ওরা অনেক খুশি হইব। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কাম বুঝাই দিতেছি। আরিয়ান বাবা, ও বাবা এদিকে আয় তো একটু তাড়াতাড়ি আয়। আমার খাও। শোন, এই মেয়েটারে ঘরের ভিতর নিয়ে যা, ঘরে যত কাম কাজ আছে সব একটু বুঝাই দে। কি আর করবি, এই কামের বেটিরা তো ছুটি নিছে মাংস টোকানের লেগা, এত কাম করবো কে? যাও তুমি যাও, ঘরে যাও।
ঠিক মতো বোঝাই দিস কিন্তু। আর আমি এই মাংস পাড়া দিতেছি। আসেন আসেন, এদিকে আসেন। আচ্ছা, আপনি সাদা শাড়ি পরে আছেন কেন? আমার স্বামী মরে গেছে, আমি একজন বিধবা, আর বিধবা গো শাড়ি তো সাদাই থাকে। আরে কতদিন ধরে কষ্টে আছেন না? তো আপনি আমার আম্মার কাছে গোস্ত চাইছেন কি? আমারে কইলেই তো ফ্রিজ ভরা গোস্ত এতটি দিয়ে দিতাম আপনাদের। সত্যি কইতাছেন? হ্যাঁ। তাইলে এখন দেন না, সমস্যা নাই তো। আমি এখন গোস্তগুলো নিয়ে আমার আব্বারে রাইন্দা দিমু। ও, গোস্ত লাগবো? তা আমার একটা ছোট্ট কাম করে দিবেন? আর ছোট্ট কাম কেন, আপনার যা কাম আছে ব্যামাক কিছু আমারে দেন, আমি কইরা দিতাছি। আমি তো তখন কইলামই খালাম মারে, আমার কোনো অসুবিধা নাই, আর কাম করতে আমার ভালোই লাগে। আমার শ্বশুর বাড়িতে আমি যখন ছিলাম না, তখন মেলা কাম করছি। আরে কোনো কাম করা লাগবো না, আমার ঘরে তো কামের বেডির অভাব নাই। গোস্ত ঢুকাইতে গেছি, লিগা নাই। ওরা আইলে ওগুলো দিয়ে কাম করা এলাম। আমারে অনেকদিন কইছি আমারে বিয়া করে দিতে, বিয়া করে না। আপনি আমার লগে আয়েন, 10 মিনিট সময় দিলেই বাইন। 10 মিনিট সময় দিলে হইব মানে? কি কইতাছেন আপনি? আরে আয়েন না, দেখাইতেছি। আরে কারা? আপনি কি শুরু করছেন? হ্যাঁ, কি উল্লাপাল্লা কথা কইতাছেন? শোনেন, আমি কাম করে গোস্ত নিমু, শরীর পেছা গোস্ত নেওয়ার কোনো দরকার নাই। আর ওই গোস্ত আমার আব্বা খাইবও না। কাম দেখেন কি কাজ করতে হইব। সবকিছু পরিষ্কার করে। তোদের কত বড় সাহস! এই দে। তোদের গোস্তকে চুরি করার এই দিছে। গোস্ত চুরি করছিস কে? আমরা তো গোস্ত চুরি করি নাই। চুরি করছ না, তাহলে এই গোস্তের প্লেট তোর হাতে আইলো কেমনে? আমরা তো গোস্ত পাইছি ওই বাড়ির সামনে। বাড়ির সামনে গোস্ত কি তোর বাপেরাই খাইছিল? না, আসলে হয়েছে কি জানেন, আমার নানু ভাই সে অনেক অসুস্থ। ও কইছে গরু গোস্ত খাইবো। আমরা তো গরিব মানুষ, আমরা তো আর কুরবানি দিতে পারি না। এই জন্য আইছিলাম গোস্ত দোকানের জন্য। পরে এতগুলো গোস্ত পাইছি, চাইছিলাম বাড়িতে নিয়ে যাবো। বাড়িতে নিয়ে যাবি না? মানুষের গোস্ত চুরি করে নিয়ে যেতেছিস তো নানু বাইরে খাওয়াবি? এই আমি গোস্তগুলা কত শখ কইরা বাড়িতে নিয়ে গেছি, সুন্দর মতো রান্না করমু, ভুনা কইরা রুটি দিয়ে খামু, আর তোরা আমার মুখের খাবার কাইরা নিয়ে চুরি করে নিয়ে যেতেছিস। আজকে তো তোগরে আমি খাইছি। একটু একটু পোলা পান পড়াশোনা না করে চোর হইছে, চোর। আমরা চুরি করি নাই, আমরা দেখছি যে গোস্তগুলো পড়ে আছে, পরে আমরা নিয়ে আইছি। যদি জানতাম যে এগুলো আপনাদের, তাহলে জীবনও আনতাম না। ইকঠানি পোলা পাইন চুরি করা শুরু করে দিছস তোরা। তোকে এখন কি করা উচিত? তোকে তো পিটাইতে পারবো না, পিটাইলে শিশু নির্যাতন মামলা হইব আঙ্গ নামে। এক কাজ করি, গাছের সাথে বাইন্দা রাখি। না, আমাদের বাইন্দেন না, তাহলে আমার মা খুঁজবো। তোমার মা খুঁজবো? চুরি করার সময় তোমার খেয়াল ছিল না? একটা চাপার দাঁত ফালাই দিমু চর মাইরা। বেয়াদব জানি কোথাকার। ওই তোদের মাকে রে, হ্যাঁ তোদের মাকে, তোদের মারে পাইলে না জুতা দিয়ে মারতাম, বুঝছস? তোদের মতো একটু একটু পোলা পান দিয়ে পড়াশোনা না করে আর চুরি করে শিখাইতাছে। এই এত কথা বাড়ায় লাভ নাই, আমি যেটা কইছি ওইটা করো। চল না, আমরা বাইন্দা রাখতেন না, আমরা বাইন্দা রাখতেন। এই ধরো, তুমি ভালো মতো ধরো। চুরি রাখতে শিক্ষা দিতাছি, দাঁড়া। আমার ছেড়ে দেন। ছাইরা দিমু বেটা চুরি। এই কথা কবি না, একদম মুখে কষ্ট মেরে দিমু। এমন বান্দিমু তাড়াতাড়ি বান্ধ। এই মাংস এখন উচিত শিক্ষা হইব তো, বুঝছস? চোরের বাচ্চারা। ছেড়ে দেন মা। বাপরে বাপ, কত কাজ করলাম। খালা, ও খালা। আরে কে ডাকে রে আবার খালা খালা কইরা? দূর, ভাল লাগে না এত ডাকাডাকি। কি হয়েছে ক? সমস্ত কাজ কইরা দিছি, এবার আমার মাংস দেন, আমি বাড়িতে চলে যাই। সন্ধ্যা হয়ে গেছে, আমি আবার এই মাংস নিয়ে আমার আব্বারে রাইন্দা দিব, আমার আব্বা খাইবে। মাংস? তবে মাংস কই থেকে দেব? আর আমি তবে কখন কইলাম মাংস দেব? এই তোর বাপে কে এনে মাংস রেখে গেছিল? আপনি না সকালে কইলেন যে সংসারের সমস্ত কাজ কর, তাইলে আমি তোরে মাংস দিব, অনেক মাংস। ওই জন্যই তো আমি আপনার সমস্ত কাজ করলাম, সারাদিন কত খাটলাম। দেখেন সন্ধ্যা হয়ে গেছে।
তোদের মতো ফকিনীদের কোরবানির দিন কোনো অভাব থাকে না, এমনি তো কাম করার সময় খুঁজা পাই না। তোর এই কথা না করলে তো তুই কাম করতি না। ফকিনীর বাচ্চা ফকিনী, মাংসের লোভ দেখা কাম করতে গেছে গা। একটা মাংস তোরে আমি দিমু না, এই কোরবানির দিন তোরে আমি শাস্তি দিলাম। ওই মা, তুমি ওরে কি এর মাংস দিবা? হয়তো চোর। তুমি মামার লেগে যে মাংস রাখছো না এক পোটলা, ওমা যায় দেখি কি ওই পোটলাটা এমনি করে লুকায় শাড়ির তলে লইতাছিল, আমি নগদ ধরে লাইছি। স্যার, আপনি মিথ্যা কথা কইতাছেন কেন? হ্যাঁ, আমি তো আপনাকে ফ্রিজে হাতই দেই নাই, আমি তো কাম করতেছিলাম। আপনি নিজেই তো আমার দিকে খারাপ নজর দিছেন। মা দেখছো, তুমি একদিনের লেগে কামে রাখছো, আমার নামে অপবাদ দিয়ে দিতেছো। মা ওরে ভাগাও। ওই হারামজাদি, মাংস দেই নাই দেখান তুই আমার পোলার পিছে লাগছস? তোর এত বড় সাহস, তোরে তোর মাইরা বাই করুম আমি বাড়ির থেকে। তুই ভালোভাবে যাবি নাকি তোরে দিমু ইতুম? ওই মা, আমি পুলিশে ফোন দেই। দে দে দে। দেখেন, এমন কইরেন না। আপনি আপনি যদি আমার মারতে চান তাইলে আমার মারেন, কোনো সমস্যা নাই, কিন্তু তারপরও আমার একটু মাংস দেন দয়া কইরা। আমি সারাদিন অনেক কষ্ট করছি শুধুমাত্র মাংসের জন্য। আমি আমার নিজের জন্যও চাইতাছি না, আমার বাপটার জন্য আর আমার দুইটা মায়া পোলার জন্য। দয়া করে আমার মাংস দেন। কইছি তোরে মাংস দিমু না মানে দিমু না। তুই যদি এমনি না যাস, বুঝছি, তুই এমনি যা। এই ফোন কর। মা, তুমি আর অভিনয় করলো না তো, ওর তো অভিনয় শিক্ষা লাইছে আগের থেকে। আমি এই বাড়ি থেকে যাবো না, মাংস না নিয়ে আমি কোথাও যাবো না। মা, তুমি এখনই ওর গলায় গার ধাক্কা দিয়ে বাইর করে দাও। আমি যদি ধরি এবার নারী নির্যাতন মামলা দিব। আমার হাতে ঠিক দাও। কইছস হারামজাদি। এরকম করেন না, আমি যাবো না কইতে। হারামজাদি কোথাকার। মা, একটা ভালো কাম করছো, আপদ বিদেশে দেখছো। কি একটা ভেজাল ঈদের দিনে। ও চল চল। ভাইয়া, এখন তো রাত হয়ে গেছে, আমরা কি বাসায় যাইতে পারবো না? আশেপাশে কোনো লোকও নাই। ও, আমরা কেমনে বাড়ি যাবো? এনে তো কেউ দেখতেছি না। আমি এখন কি করবো? ওরা তো আমার সঙ্গে অন্যায় করছে, আমার দিয়ে সারাদিন কাম করাই আমার এক টুকরো মাংসও দিল না। তাইলে কি আমি আমার আব্বারে মাংস খাওয়াইতে পারবো না? আমার আব্বা তো তাইলে অনেক কষ্ট পাইবো। কত আশা কইরা রইছে আমি মাংস নিয়ে যাবো, আব্বা খাইবো, কিন্তু আমি আব্বারে যাই কি কমো? আর আমার পোলা মেয়ে দুইটা ওরা কই গেছে? আচ্ছা, ওরা কি মাংস পাইছে নাকি ওরা কি করতেছে কিছুই তো বুঝতেছি না। যাই তো ওকে একটু খোঁজ করে দেখি ওরা কই আছে। খিদাও লাগছে। মা, কি রে, তোরা এখানে কি করস? তোকে এইভাবে বান্ধে কেটে রাখছে? মা, তুমি কইছিলা না বাড়ি বাড়ি গিয়ে গোস্ত টুকাইতে? পরে আমরা অনেকগুলা বাড়িতে গেছি, যাওয়ার পরে কেউ গোস্ত দেয় নাই। শেষে একটা বাড়িতে গেছি, ওই বাড়ির সামনে এতগুলো গোস্ত আছিল, ওইগুলা নিয়ে যাওয়ার সময় চোর চোর করে আমরা বাইন্ধা রাখছে। কি, কেউ তোকে মাংস দেয় নাই? তোরা মাংস পাস নাই? জানোস বাপ, এখনকার মানুষের মধ্যে কোনো বিবেক নাই, কোনো মনুষ্যত্ব নাই, সবাই কেমন যেন অমানুষের মতো ব্যবহার করে। কিন্তু তোরাও তো গোস্ত পাস নাই, তোর নানারে এখন কি রাইন্দা দিমু? তোর নানা কত আশা করে রইছে কত। মা, আমার মনে হইতেছে এবারে কুরবানির গোস্ত আমরা খাইতে পারবো না। খাইতে পারবি কেমনে ক? হ্যাঁ, আমি তো একবারই কামে গেছিলাম, একবারই সারাদিন কাম করছি। ওরা আমারে আশা দিল আমি নাকি কাম করলে আমার নাকি গোস্ত দিব, কিন্তু কাম করার পরে আমারে গোস্ত দেয় নাই, উল্টা আমার ইজ্জতের দিকে নজর দিছে আর আমারে মিথ্যা কলঙ্কে দেওয়ার চেষ্টা করছে। তাই আমি ওই বাড়ি থেকে আইসা পড়ছি। কিন্তু বাপ, গোস্ত যদি না নিয়ে যাই তাহলে কি হইব কত? আমাকে কপালে মনে হয় গোস্ত নাই, বুঝছো? চল বাড়িতে চল, আর গোস্ত খাওয়া লাগবো না। হয়, এটা তো গোস্ত। মা, এই গরু গোস্তটা সুন্দর করে রাইন্দা দিবা, আমি মজা করে খামু। না, এটা আমি খাবো। না, এটা আমি খামু। না, এটা আমি দেখছি আমি খাবো। এই চুপ কর তো, তোরা দুইজন আর কেউই খাবি না। এই গোস্তটা বাড়িতে নিয়ে যদি তোর নানা ভাইরে রাইন্দা দেই, সে খুব খুশি হইব, মনটা ভইরা, তারপরে সে কয়টা ভাত খাইবে। তোর নানা ভাই তো অসুস্থ,
তোরা তো এখন ছোট, তোরা বড় হবি, তোরা অনেক খাইতে পারবি, কিন্তু তোর নানা ভাই কখন বাসে কখন মরে তো আর বলা যায় না, তাই তো নানা ভাইরে রাইন্দা দে মা। আচ্ছা দেই বাবা। আচ্ছা ঠিক আছে। যাক, আল্লাহ মুখ তুইলা চাইছে, অন্তত এক টুকরা মাংস রাস্তায় তো হারাইনে পাইছি। এই মাংসটা আমি আমার আব্বারে রাইন্দা দিব, আমার আব্বা খাইয়া মনের আশা পূর্ণ করব। মা তারপরেও আমার আর হীরামণিরে একটু দিও। আচ্ছা, তোকে ঝোল দিব নে, ঝোল দিয়ে ভাত মা খাই দেবো, ইচ্ছা মতো খাবি। চল বাড়ি চলো। ও চাচা, সন্ধ্যা হয়ে গেল, আমি আর কতক্ষণ এখানে বসে থাকুম কল তো তুমি? মারে, আমার বৌমা আর নাতিন তো বাইরে গেছে, চলে আসবো। আসলে হয়েছে কি, আমি তো একা একা, কেন জানি আমার খুব ডর লাগতেছে, এই জন্যই তো আমি তোরে আমার কাছে রাখছি। আর একটু বয়। চাচা, তুমি যদি এখনো ডরাও তাহলে কি হইব কও? আমার বাড়িতে যা লাগবো, নাহলে মা আবার অনেক বকবো। চাচা, আচ্ছা তোমার বৌমা আর তোমার নাতি কই গেছে? বৌমা, আমি গরুর গোশত খাইতে চাইছি, আমার মন চাইছে, তাই গরুর গোশত আনার জন্য সেই সকালে গেছে, সারাদিনে কোনো খবর নাই, সন্ধ্যা হয়ে গেল। চাচা, তোমাকে কেউ গরুর মাংস দেয় নাই? আমাকে গরুর মাংস কে দিব রে মা, সবাই তো বড় লোক, গরিব তো এই জায়গা খুব কম। আর আমার মতো গরিব মানুষ রে বড় লোকরা গোশত দেয় না, ওরা কুরবানি দেয়, ওরাই ফ্রিজে বইরা রাখে, গরিব মানুষে দেয় না রে মা। চাচা, এইসব কথা কইও না। আচ্ছা চলো, তোমার যেহেতু এত ডর লাগতেছে, তোমার আমি ঘরে শোয়াই দিয়ে আসি। আমি আধা ঘন্টার জন্য আমাকে বাড়িতে যাবো, তারপরে আবার আমি আইসা পড়বো। চলো, উঠো, সাবধানে উঠো, আস্তে আসো। আব্বা, আব্বা, এই যে দেখো তোমার জন্য কি লই আইছি, মাংস লই আইছি। তুমি মাংস খাইতে চাইছো না? এই মাংস আমি তোমার রাইন্দা দিমু, তুমি মন ভইরা খাইও। তুমি আমার কাছে মাংস খাইতে চাইছো, তখন আমি বুঝছি তোমার মাংস খাইতে ইচ্ছা করছে। তা নাইলে তুমি তো খুব ভালো করেই জানো আমার কাছে টাকা পয়সা নাই। তুমি কি আর এইগুলা যাই নাও আমার কাছে মাংস খাইতে চাও? তোমার অনেক মাংস খাইতে ইচ্ছা করছে তাই না? উঠো, আর ঘুমান লাগবে না, উঠে দেখো তোমার জন্য কত বড় একটা মাংস নিয়ে আইছি, মাংসের টুকরা, বুঝছো? এই মাংসের টুকরা কিন্তু তুমি একলাই খাবা। আরে উঠো আব্বা। নানা ভাই ওটা তোমার জন্য মাংস আনছি। হ্যাঁ মজা করে খাইবা তুমি। তাই শোন, হ্যাঁ হীরামণি, তোর নানা ভাইয়ের হাত পাও ঠান্ডা কেন? পুরো শরীরই তো ঠান্ডা। নানা ভাই কত করে? আব্বা, আব্বা, নানা ভাই আব্বা, আব্বা, তুমি নিশ্বাস নিতেছো না কেন? আব্বা, আব্বা কত করে তুমি? তোর নানা ভাই নিশ্বাস নিতেছো না কেন? আব্বা, আব্বা, আব্বা কত করে নাকি? আব্বা আব্বা কি হয়েছে? আব্বা কত করে থাকো না কেন? আব্বা, এই চাচা, চাচা কলা বানাচ্ছে। আব্বা তুমি কথা কও আব্বা, আব্বা তুমি আমাদের সঙ্গে অভিমান করে চলে গেছো আব্বা। আব্বা, আমি তো তোমার কথা দিছিলাম আমি তোমার মাংসই না খাওয়াবো, তাহলে তুমি কেন এত অভিমান করছো আব্বা আমার সঙ্গে? দেখো, আর তুমি আমার কাছে এক টুকরা মাংস খাইতে চাইছো না, এই যে দেখো আমি তোমার জন্য মাংস নিয়ে আইছি, আমি তোমার এইটা রাইন্দা দিব আব্বা, এটা এটা কোরবানির মাংস আব্বা। আব্বা তুমি এই মাংস না খাই কেন চলে গেলা আব্বা? কি করলা তুমি এটা? আপা, আপা শান্ত হও আপা। আমি এই তো আধা ঘন্টা আগে চাচার ঘরে শুয়ে দিয়ে গেলাম, তখন তো ভালোই ছিল।
হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল? আমার আব্বা আমার সঙ্গে অভিমান করছে, আমার আব্বা আমার কাছে মাংস খাইতে চাইছে, আমি তো ঠিক টাইম মতো মাংস নিয়ে আইতে পারি নাই, এই জন্য আমার আব্বা আমার সঙ্গে অভিমান করছে। আব্বা, আব্বা বিশ্বাস করো, আমি তোমার জন্য মাংস আনতে চাইছিলাম, কিন্তু কেমনে আনবো কও তো? এই সমাজের মানুষগুলো তো মানুষ না, সবগুলা এক একটা জানোয়ার। কারো ভিতরে মনুষ্যত্ব নাই, কারো ভিতরে বিবেক নাই আব্বা। এই সমাজের প্রত্যেকটা বড়লোক মানুষরা কোরবানি দেয়, কিন্তু এরা শুধু নিজেদের জন্য কোরবানি দেয় আর আত্মীয় স্বজনদের জন্য কোরবানি দেয়। কোরবানি হইলেই কে কার মামার বাড়িতে দেবে, কে কার বন্ধু বান্ধবের বাড়িতে দেবে, এই চিন্তা করে, কিন্তু সমাজের কোনো গরিব মানুষের চিন্তা করে না পারা, কোনো গরিব মানুষের সাহায্য করে না। সবাই সবাই মনকে মন মাংস ফিরিস বইরা থয়, কিন্তু কোনো গরিব মানুষ যে খাইলো না না খাইলো এইগুলো চিন্তা করে না। সমাজের মানুষ অনেক পাঠান আব্বা, তুমি বিশ্বাস করো, তোমার মাংস খাওয়ানোর জন্য আমি এক বাড়িতে কামেও গেছিলাম, কিন্তু ওরা আমার দিয়ে কাম করাইছে আব্বা, কিন্তু ওরা আমার মাংস দেয় নাই। ওরা যদি আমার মাংস দিত তাহলে আমি ঠিক টাইম মতো তোমার জন্য মাংস আনতে পারতাম, তোমার মাংস খাওয়াইতে পারতাম আব্বা। তুমি আমার সঙ্গে এতটাই অভিমান করছো, তুমি আমার ছেড়ে একবার চলে গেলা আব্বা, কেন গেলা গো আব্বা? এই পৃথিবীতে তো তুমি ছাড়া আমার আর কেউ নাই আব্বা, একমাত্র গার্জিয়ান বলতে তো তুমিই আছো, আর সেই তুমিও আমার ছেড়ে চলে গেলা, কেন চলে গেলা, কার কাছে আমার রাইখা গেলা আব্বা? আব্বা আর কান্না করে না, এবার একটু শান্ত হও। কেমনে শান্ত হবো? আমার আব্বা আমার কাছে এক টুকরো মাংস খাইতে চাইছে, কিন্তু আমি আমার আব্বার এক টুকরো মাংস খাইতে পারি না। আব্বা, আমি মাংস খাওয়াইতে পারি না।